50 টাকা করে গ্যাসের দাম বাড়ালো ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার। ফলে পশ্চিমবঙ্গবাসীদের এখন 829-এর জায়গায় দিতে হবে 879 টাকা। উজ্জ্বলা যোজনা আয়ত্তে থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম। তো সরকার দাম বাড়িয়েছে, আমরা আর কি বলবো। আমাদের এখন যা বাড়াচ্ছে, আমরা একজন প্রতিবাদ করলে তো কাজ হবে না। একজন প্রতিবাদ করলে কাজ হবে? দাম যাতে না বাড়ে সেই ব্যবস্থা তো চেষ্টা থাকবে আমাদের। এই চেষ্টা তো থাকবেই। আমরা তো চাই যে আমাদের আমরা দিন মজুরি কাজ করে খাই, তাহলে আমাদের যদি এত ওই কদিন আগে একবার বাড়িয়েছিল, আবার একটু কমালো, আবার সে তার থেকে বেশি বাড়িয়ে, সেটার টাকা বাড়ছে না। আমরা যেটা কিনবো সেটার দাম বেশি, আর যেগুলো কাজে যাব সেইগুলোর রেট কম। এটাই হচ্ছে কথা, আয় বাড়ছে না, ব্যয় বেড়ে যাচ্ছে। গ্যাসের দাম বেড়ে যাচ্ছে মানে আমাদেরই সমস্যা। আমরা মেয়েরা এখন চাকরিতে কেন এত ঝুঁকে পড়ছি সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু সেখানেও সব কিছু ব্যয় বেড়ে যাচ্ছে, পেরে উঠছেই না সংসার চালাতে। সারাক্ষণ এই টেনশন, এই গ্যাসের দাম বাড়লো, শুধু গ্যাস কেন, সব কিছুর দাম বেড়েছে। আজকে একটা মিনিকেট চালের দাম কোথায় ছিল 40, 42, 50, সেখানে এখন 60 টাকার নিচে কোনো চাল নেই। তাহলে আমি যদি এটা মান্থলি ধরি, তাহলে আমার কত টাকা টোটালে বাড়ছে? অনুরোধ এটাই, শুধু একটু কমালে ভালো হয়। বাড়ানো হচ্ছে, কমালেই সেটাই ভালো, ওটা আনন্দের খবর হবে। অস্বাভাবিকভাবে বেড়ে গেছে গ্যাসের দাম। একটা সামান্য রোজগারে আমাদের মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা চালাতে কিছুতেই পারছে না। 829 টাকা দাম ছিল, সেখানে 19 টাকা 57 পয়সা হয়তো আমাদের অ্যাকাউন্টে আসে, বাট দিতে হয় 850 টাকা, প্লাস তার সঙ্গে আরও 50 টাকা করে বেড়ে গেল, এখন মানে দিতে হবে 890 টাকার কাছাকাছি। কিন্তু এইভাবে গ্যাসের দাম বাড়লে আমরা সাধারণ মানুষের খুবই অসুবিধা, মানে মারাত্মক অসুবিধে। এটা যাতে না হয় আমি চেষ্টা বলবো, অনুরোধ করব আমাদের রাজ্য সরকারকে প্লাস দিদিকে, এটা যেন একটুখানি মানবিক সহকারে দেখে, যাতে আমরা গ্যাসের দামটা কমে যায় এবং ব্যবহার করতে পারি। এটা ঠিক হয়, এটা একটা জাস্টিফাইড ওয়েতে করা হচ্ছে। কেন, যেটা হাউস হোল্ড ফ্যামিলি যেগুলো আছে তাদের একটা, ইট ইজ নট যে প্রত্যেকেই হাই স্যালারি, হাই ইনকাম সব কিছু করছে। সুতরাং অনেক ফ্যামিলি আছে যে ফ্যামিলি ওই গ্যাসের উপর নির্ভর করে। আগে উনুন জ্বালাতো, এখন গ্যাস চালাচ্ছে। এখন সেখানে যদি কত 40 টাকা বাড়িয়ে দিচ্ছে, 50 টাকা বাড়াচ্ছে, আয়টাও বাড়া উচিত, কিন্তু দ্যাট উইল রিজনেবল ওয়েতে। এটা যেটা 50 রুপিজ ইনক্রিজ করেছে, এটা নট মোস্ট আনরিজনেবল। যারা বাড়াচ্ছে তো বাড়িয়ে যাচ্ছে, আমরা তো কিছু করতে পারছি না। কিছু কি করতে পারবো বলুন? সেই কিনতে হবে 50 টাকা বেশি দিয়ে। অসুবিধা হয়, সমস্যা তো মানুষের তো লেগেই আছে, সব কিছু জিনিসের দাম বাড়ছে, কিন্তু কিছু করার নেই। খুবই অসুবিধার মধ্যে পড়ছে, একটা না একটা তো বেড়েই যাচ্ছে জিনিসের দাম। সরকারের কাছে অনুরোধ রাখতে চাই যে এইগুলো উনি যেন একটু কি বলবো নিজের নলেজে রাখেন বা দেখেন এইগুলো। গতকালকে আমাদের গ্যাসের দাম ছিল 829 টাকা, আজকে সকাল থেকে আজকে শুনছি 879 টাকা 14 কিলো গ্যাসের দাম হয়ে গেছে। সব বাড়ি বাড়ি দিতে আমাদের ডেলিভারি যাচ্ছে, দিতে অসুবিধা হবে। সবাই বলবে কেন 829 টাকা ছিল, 879 টাকা কী করে হলো, এটা বোঝাতে হচ্ছে। আমাদের সব সংকটে পড়ছে, সব কাস্টমারকে দিতে অসুবিধা হচ্ছে। আর নতুন করে বিল ছাপাতে হচ্ছে, এই বিল ক্যান্সেল হয়ে গেছে গতকালের বিলগুলো, আজকে ফের নতুন করে বিল নিয়ে তবে সব কাস্টমার বাড়ি দিয়ে যাচ্ছে। এই কাস্টমাররা সব বুঝতে চাইছে না যে আমার আগের বুকিং আছে, কেন আমি বেশি দামের দাম দিতে যাবো। আগে গতকালের বুকিং ছিল আপনার 829 টাকা, আজকের বুকিংয়ের বিল বাড়া হয়েছে 879 টাকা। এটাই আমাদের অসুবিধা হবে। 14 কিলো গ্যাসের একটু আজকে প্রথম দিন দিতে ডেলিভারি দিতে একটু অসুবিধা হবে, সব কাস্টমারকে বোঝাতে হবে এই সরকার থেকে দাম বাড়িয়েছে এলপিজি सिलेंडर। ये तो बहुत मुश्किल है भैया आम लोगों के लिए, क्योंकि हमें घर चलाना पड़ता है ना, क्योंकि मैं भी एक हाउस वाइफ हूँ, इसलिए वो तो है। अब महंगाई भी इतना बढ़ रहा है, तो आम पब्लिक के लिए बहुत मुश्किल है। আয় বাড়ছে না, কিন্তু দৈনন্দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষেরা গ্যাসের দাম বৃদ্ধির ফলে তারা কিন্তু বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন, এমনটাই জানাচ্ছেন শহরবাসীরা। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেবকম্পাল, দেখতে থাকুন এস নিউজ।